আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা মোলের ধারণা ও রাসায়নিক গণনা তোমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এর একটা শর্টকাট সাজেশন দিব, যেটা আসলে কাদের জন্য প্রযোজ্য। নাম্বার 1, ফাঁকিবাজ স্টুডেন্ট যারা আছো, মানে যারা চাও যে চ্যাপ্টার 6 থেকে জাস্ট কয়েকটা টপিক পড়ে যেন আমি পরীক্ষায় কমন পাই। সেকেন্ড টাইপের স্টুডেন্ট যারা হচ্ছে রিভিশন দিতে চাও, মানে ধরো রিভিশন দিবা বা টাইম পাচ্ছ না বা খুব কম টাইমে দিবা, তো সেক্ষেত্রে কোন কোন টপিকে বেশি গুরুত্ব দিয়ে তুমি রিভাইজ করবা সেটার জন্য তুমি এই ভিডিওটা দেখতে পারো। বা আরেক টাইপের স্টুডেন্ট যারা হচ্ছে ধরো জাস্ট জানতে চায় যে আসলে এই চ্যাপ্টারটার মেইন টপিক কি বা যেগুলো ইম্পর্টেন্ট সেই টপিকগুলো কি। সো তুমি যেই হও, এসএসসি 26, 27, 28 যারাই আছো, তো সবার জন্য এই ভিডিওটা প্রযোজ্য। এই সাজেশনটা অবশ্যই কাজে লাগবে। তো চলো আমরা একটু সাজেশন দিই। তো ষষ্ঠ অধ্যায়ের টপিকগুলো প্লাস সাজেশন, মানে প্রত্যেকটা টপিক লিখছি তারপর সাজেশন দিয়েছি আর কি। তো মোল গণনা এটা হচ্ছে আমাদের প্রথম টপিক। আমাদের কিন্তু চ্যাপ্টার 6 এর প্লেলিস্ট আছে, তো ওইটার প্রথম ভিডিও আসলে মোল গণনা, মানে ইভেন্চুয়ালি যতগুলো টপিক আছে সবগুলোই কভার করা হয়েছে চ্যাপ্টার 6 এ, এন্ড খুব সহজে কভার করা হয়েছে। সো আমি সাজেস্ট করবো ওইটা যেন দেখো, ওই প্লেলিস্টটা। তো মোল গণনা যে টপিকটা আছে, এটা না খুব একটা ট্রিকি টপিক। মানে এইখান থেকে তোমার এমসিকিউ আসে, এইখান থেকে তোমার গ নাম্বার আসে, ওকে। এখান থেকে মাঝে মাঝে খ নাম্বারও দেখা যায়, ওকে। কালে ভাজে খ নাম্বারও দেখা যায়। এবং এই মোল গণনাটা এমন ইম্পর্ট্যান্ট যে তুমি যদি মোল গণনা, মানে যে ম্যাথগুলো আছে, যেমন হচ্ছে কোনো একটা গ্যাসের আহ, আয়তন বের করা, তারপর হচ্ছে অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, তো এইগুলো বের করা তুমি যদি না বুঝো, তাহলে চ্যাপ্টার 6 এর বাকি যে টপিকগুলো আছে না, লিমিটিং বিক্রিয়ক, স্টয়কিওমিতি, তারপর হচ্ছে মোলারিটি, এই সব কিছুতে যে না তুমি আটকায় যাবা। বা যে কোনো একটা সিকিউতে দেখবা গ নম্বরে মোল গণনা দিয়ে দিয়েছে, পরে তোমাকে অন্য কোশ্চেন আস্ক করতেছে। সো তুমি যদি মোল গণনা স্কিপ করো তাহলে তোমার পুরাই অবস্থা খারাপ হবে। সো মোল গণনাকে আমি বলবো 5 স্টার ইম্পর্টেন্ট, ওকে। এটা একটা 5 স্টার ইম্পর্টেন্ট টপিক, এটা কেউ বাদ দিবা না। অ্যান্ড সেকেন্ড যেটা আসে সেটা হচ্ছে মোলার দ্রবণ ও মোলারিটি। এইখান থেকে বিশেষ করে গ নাম্বার আর হচ্ছে ঘ নাম্বারের প্রশ্নগুলো চলে আসে। তো এটা খুব ইম্পর্টেন্ট আর খুবই ইজি, মানে খুবই ইজি। মোলারিটি জাস্ট একটা ফর্মুলা আছে, ওই যে আমরা যেটা পড়ছি এস ইজ ইকুয়ালস টু 1000 W/mv, এই একটা ফর্মুলা দিয়ে সবগুলা ম্যাথই করা যায় মোটামুটি। অ্যান্ড এটা বেসিক তো আমরা হচ্ছে ওই লেকচার 2তে, মানে আমাদের চ্যাপ্টার 6 এর যে প্লেলিস্ট আছে ওখানে লেকচার 2তে বেসিক অনেক আলোচনা করেছি, অনেকগুলো প্রশ্ন সলভ করেছি, অনেক সিকিউ সলভ করেছি। তো এই টপিকটাও আমার মতে তোমার পরীক্ষার জন্য 5 স্টার ইম্পর্টেন্ট, কারণ এইখান থেকে প্রায়ই প্রশ্ন আসে। প্রায় বলতে প্রায় প্রত্যেকটা পরীক্ষা, মানে এসএসসি পরীক্ষা প্রত্যেকবারে 8টা বোর্ডের মধ্যে 2-3টা বোর্ডে কিন্তু এইখান থেকে প্রশ্ন আসবেই। ওকে, নেক্সট টপিক শতকরা সংযুতি। শতকরা সংযুতি থেকে এমসিকিউ আসে এবং এইখান থেকে ডিরেক্টলি গ নাম্বার দেয় না। গ নাম্বার দেয়, মাঝে মাঝে দেয়, বাট ডিরেক্টলি দিবে না কখনো। মানে কেন দেয় না? কারণ হচ্ছে আমরা শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত বের করি এবং শতকরা সংযুতি থেকে আণবিক সংকেত বের করি। মানে স্থূল সংকেত আর আণবিক সংকেত বের করা শেখার জন্য আমরা জাস্ট শতকরা সংযুতি শিখি, এইরকম একটা কনসেপ্ট। তো শতকরা সংযুতি আমি বলবো যে অবশ্যই শিখতে হবে। তুমি যদি শতকরা সংযুতি না শেখো তাহলে স্থূল সংকেতও বের করতে পারবে না আর আণবিক সংকেতও বের করতে পারবে না। তো এই তিনটা টপিক হচ্ছে কো রিলেটেড, মানে একটা না পারলে আরেকটা পারা যায় না। তো এই কারণে আহ, এই তিনটা টপিকই বেশ গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় প্রায় আসে। মানে খুব যে ফ্রিকোয়েন্ট আসে যেমন মূল গণনা, মোলার দ্রবণ ও মোলারিটি, এরকম না, কিন্তু পরীক্ষায় আসে। শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত বের করতে বলে, আণবিক সংকেত বের করতে বলে। মানে ধরো 8টা বোর্ডের এক্সাম হয় না, ওখানে একটা বা দুইটা বোর্ডে দেখবা হচ্ছে এইখান থেকে গ বা ঘ নাম্বার তুমি পাচ্ছ, এখান থেকে গ বা হচ্ছে ঘ, এই 3-4 মার্কসের কোশ্চেন তুমি পাবা। এবং এটাকে আমি বলবো 3 স্টার টপিক। এটা তুমি চাইলে স্কিপ করতে পারো, মানে রিস্ক আছে। আর যারা এসএসসি 26 তারা অবশ্যই স্কিপ করবা না, কারণ তোমাদের তো হচ্ছে শর্ট সিলেবাস, তো এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে। তো এইটাও স্কিপ করা যাচ্ছে না। বাট আমি বলবো এটা 3 স্টার ইম্পর্টেন্ট, কারণ বাকিগুলোর থেকে এইখান থেকে প্রশ্ন কম হয়। ওকে, এরপর আসা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ। এটা আসলে তোমার বেসিক একটা কেমিস্ট্রি, ওকে, একটা বেসিক কেমিস্ট্রি।
অ্যান্ড এই বেসিকটা তোমার জানা উচিত। সো আমি বলবো এইটাও ধরো 2 স্টার ইম্পর্টেন্ট। এইটা তুমি যদি চ্যাপ্টার 6-এ খুব শর্ট করতে চাও তাহলে তুমি এটাকে বাদ দিতে পারো, কারণ এগুলো ইভেনচুয়ালি আমরা চ্যাপ্টার 7-এ পড়ি অ্যান্ড ফার্দার চ্যাপ্টার 11 অনেক কিছু পড়ি। সো তুমি চাইলে এই টপিকটা বাদ দিতে পারো। এরপর আসে সমতাকরণ। এই সমতাকরণ তুমি যদি না পারো, তাহলে পরবর্তী যে টপিকগুলো আছে না, লিমিটিং বিক্রিয়ক, স্টয়কিওমিতি, দ্রবণের প্রকৃতি, এগুলো তুমি পড়তেই পারবা না। সো সমতাকরণ এইটা অবশ্যই মানে যতগুলো স্টার দেওয়া যায় তুমি দিয়ে রাখো, বিকজ এই টপিকটা তোমার রসায়নের প্রাণ, বা এই টপিকটা তুমি যদি না পারো তাহলে রসায়নে তুমি আর কিছুই বুঝবা না, চ্যাপ্টার 8ও বুঝবা না, এবং ফার্দার যতগুলো ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার্স তোমার পড়বে, এসএসসি বলো এইচএসসি বলো, তুমি কিছুই পারবা না। সো সমতাকরণ তোমাকে পড়তে হবে। সমতাকরণ থেকে ডিরেক্ট কোনো কোশ্চেন আসে না, বাট সমতাকরণ না পারলে তুমি কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে গেলে প্যারা খাবা। সো সমতাকরণ তোমাকে পড়তে হবে। আর সমতাকরণ আমাদের একটা খুব ছোট্ট একটা ভিডিও আছে, ওখানে আমরা 3টা রুলের মাধ্যমে পৃথিবীর যত বিক্রিয়া আছে সবগুলোকে সমতা করতে পারছি। সো ওইটাও দেখে নিও। এরপর আসে হচ্ছে স্টয়কিওমিতি। স্টয়কিওমিতি থেকে গ নাম্বারের প্রশ্নগুলো বেশ চলে আসে, মাঝে মাঝে আসে, খুবই রেয়ার না, আবার খুবই যে আসে এরকমও না, মানে মাঝামাঝি। সো এইটাকে আমি বলবো হচ্ছে 3 স্টার ইম্পর্টেন্ট টপিক। মানে তুমি চাইলে স্কিপ করতে পারো, বাট স্কিপ না করা উচিত, কারণ স্টয়কিওমিতে তুমি যদি ভালো পারো তাহলে নেক্সট যে টপিকটা আছে লিমিটিং বিক্রিয়ক, এই লিমিটিং বিক্রিয়ক তুমি ইজিলি পেরে যাবা। কারণ লিমিটিং বিক্রিয়ক আমরা স্টয়কিওমিতি দিয়েই মোটামুটি আমরা করে থাকি। সো লিমিটিং বিক্রিয়ক যেটা আছে এটা হচ্ছে 5 স্টার ইম্পর্টেন্ট, বা তুমি চাইলে আরও 5 স্টার ইম্পর্টেন্ট দিতে পারো, কারণ লিমিটিং বিক্রিয়ক থেকে অবশ্যই কোনো না কোনো প্রশ্নের ঘ নাম্বার আসবেই, এখানে আসবেই। সো লিমিটিং বিক্রিয়ক বাদ দেওয়ার কোনো চান্স নেই। আর স্টয়কিওমিতি তুমি যদি লেকচারটা করো তাহলে লিমিটিং বিক্রিয়ক বুঝতে খুবই সুবিধা হবে অ্যান্ড খুবই ভালোভাবে পারবা। ওকে, সো স্টয়কিওমিতি 3 স্টার, কারণ এখান থেকে ডিরেক্টলি স্টয়কিওমিতি খুব কম আসে, এই কারণে 3 স্টার। বাট লিমিটিং বিক্রিয়ক থেকে প্রশ্ন আসবেই, এই কারণে এটা 5 স্টার। এবং ফার্দার তুমি যতগুলো স্টার দিতে পারো, বাট লিমিটিং বিক্রিয়ক তোমাকে পড়তেই হবে, এখান থেকে প্রশ্ন আসবেই। এরপর আমরা পড়ি হচ্ছে দ্রবণের প্রকৃতি। সো দ্রবণের প্রকৃতি বলতে কি বোঝায়, মানে ধরো দুইটা ধরো বিকার দিবে, যে এটা হচ্ছে বিকার 1, এটা হচ্ছে বিকার 2। ওকে, বিকার 2, একটাতে ধরো অ্যাসিড দিবে আর এটাতে ধরো বেস দিবে, দিয়ে বলবে যে দ্রবণের প্রকৃতি কি। এটা নিয়ে আমাদের কিন্তু একটা সেপারেট ভিডিও আছে, ওখানে আমরা জাস্ট টেস্ট পেপার সলভ করছি উইথ বেসিক অ্যান্ড যত কিছু দরকার আর কি সলভ করতে। সো ওইটাও করে নিও। দ্রবণের প্রকৃতি মেইনলি চ্যাপ্টার 9-এর, বাট আমরা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক দিয়ে দ্রবণের প্রকৃতি করি, অ্যান্ড দ্রবণের প্রকৃতি খুবই ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় আসে। সো এটাও 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। সো বলতে গেলে চ্যাপ্টার 6 থেকে তুমি যে বাদ দিবা, সো বাদ দেওয়ার মতো টপিক আমি যদি বলি, ধরো আমার কাছে একদমই সময় যদি না থাকে তাহলে আমি আসলে কি বাদ দিতাম। আমি ধরো সেপারেটলি স্টয়কিওমিতি শিখতাম না। তারপর আমি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক সমীকরণ, এটা খুবই হচ্ছে তোমার কি বলে থিওরিটিক্যাল, ওইটা বাদ দিতাম। তারপর শতকরা সংযুতি, স্থূল সংকেত, আণবিক সংকেত, এগুলো খুবই ইজি, মানে এগুলো আমার ভিডিও লেকচার তুমি যদি করো এন্ড সাথে সাথে যদি পড়তে থাকো তাহলে এটা হয়ে যাবে। সো ওইটা তোমার ইচ্ছা, তুমি চাইলে বাদ দিতে পারো, বাট অ্যাট ইয়োর ওন রিস্ক, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আর কিছু বাদ দেওয়ার মতো নাই, যেগুলো বললাম এগুলো একটু করবা। আর আমার প্লেলিস্ট তুমি যদি ফুল করো না, বেশিক্ষণ লাগবে না, মানে ওইখানে কতক্ষণের ভিডিও আছে, 6-7 ঘন্টা। তুমি যদি জাস্ট আমার প্লেলিস্টের যে ভিডিওটা আছে, যেগুলো ভিডিও আছে আর কি 10-12টা, এই 10-12টা তুমি যদি করো সিকোয়েন্সিয়ালি, তাহলে দেখবে আসলে তোমার আর এক্সট্রা করে গাইডও পড়া লাগতেছে না, এক্সট্রা করে কোনো টেস্ট পেপারও সলভ করা লাগতেছে না, কারণ ওখানে ইনাফ প্রবলেম সলভ করানো আছে। সো আশা করি সমস্যা হবে না। সো এবার আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি যে আসলে কিভাবে পড়তে হয় একটা চ্যাপ্টার। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকে স্কিপ করে বা অনেকে বুঝে না যে একটা চ্যাপ্টার কিভাবে ভালোভাবে পড়া উচিত। সো একটা চ্যাপ্টার পড়তে হলে অবশ্যই তোমাকে একটা নতুন খাতা লাগবে, মানে একটা নতুন খাতা নিবা, যে কোনো একটা চ্যাপ্টার যখন পড়বা নোট করার জন্য একটা নতুন খাতা নিবা, তাহলে দেখবা একটু ভাল লাগতেছে যে একটা নতুন খাতা লিখবো। আর তুমি যখন পরীক্ষার আগে তোমার নোট উল্টাবা, তখন খুব সেপারেট যদি খাতা থাকে তাহলে দেখবা যে হচ্ছে ইজি রিভিশন দিতে। অ্যান্ড সাথে অবশ্যই কালো কলম লাগবে, নীল কলম লাগবে। নীল কলম কোনগুলো আসলে, যেগুলো হচ্ছে আমাদের বুলেট পয়েন্টস, বা হচ্ছে যেগুলো আমাদের টপিকের নাম, যেমন এখানে আমি লিখে রাখছি যে কিভাবে পড়বো, এটা রেডে লেখা।
রেড কালারে লেখা। এরকমই তুমি একটা নীল কলম নিবা এবং যেগুলো হাইলাইট করা উচিত সেগুলো নীল কালিতে লিখবা। এটা একটা গুড প্র্যাকটিস এবং এটা করা উচিত যেন তোমার চোখে পড়ে রিভিশন দেওয়ার সময়। একটা পেন্সিল রাখবা, যদি কোনো স্কেচ করতে হয়। একটা ইরেজার, পেন্সিলের সাথে ইরেজার আসে, স্কেল আসে, শার্পনার। স্কেল অবশ্যই রাখবা। স্কেল আমাদের মার্জিন করতে হেল্প করে। আর পেন্সিল দিয়ে সবসময় আমাদের খাতাগুলো মার্জিন করা এখন থেকেই অভ্যাস করো, কলম দিয়ে মার্জিন করবে না, পেন্সিল দিয়ে খাতায় মার্জিন করবে। ওকে। আর টেবিলে বসা, এইটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। শুয়ে শুয়ে ভিডিও দেখবা না, শুয়ে শুয়ে পড়বা না। এতে তোমার মনোযোগ খুব দ্রুত নষ্ট হয়ে যাবে বা তুমি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাবে বা ঘুমাইতে চাবে আর কি। সো টেবিলে বসে পড়বা। দ্বিতীয় কাজ, একটা লেকচার দেখা এবং পাশাপাশি নোট করে ফেলা। মানে ধরো একটা লেকচার দেখতেছো, আমি একটা ম্যাথ সলভ করাইছি, ওটা তুমি বুঝছো, ওটার সাথে সাথে নোট করে ফেলা, কারণ পরবর্তীতে আর নোট করা হয় না। আর তুমি যদি নোট করে ফেলো তাহলে ওই টপিকটা তুমি মাশাআল্লাহ ভালোই পারবা আর কি। ওকে। সো তৃতীয় কাজ, লেকচার দেখার শেষে টেস্ট পেপার খুলে বিভিন্ন বোর্ডের রিলেটেড প্রশ্ন সলভ করে ফেলা। ধরো তুমি পড়ছো হচ্ছে কোনটা, মূল গণনা। সো টেস্ট পেপার খুলবা, টেস্ট পেপার খুলে দেখবা যে আসলে মূল গণনা থেকে কি কি প্রশ্ন আসছে, ওগুলো জাস্ট সুন্দর করে সলভ করে ফেলবা, দেখবা কাজে দিবে, ভালোই কাজে দিবে। অ্যান্ড তোমার সাথে সাথে প্র্যাকটিসও হয়ে গেল। যদিও আমার লেকচারে এনাফ প্র্যাকটিস প্রবলেমস আছে, সো আমি আশা করতেছি টেস্ট পেপার খুলে নতুন কিছু পাবা না আর কি। ওকে। চতুর্থ কাজ, নেক্সট লেকচার পড়া এবং শেষ হয়ে গেলে পুরো চ্যাপ্টারটা রিভাইজ দেওয়া। সো এইভাবে তুমি যদি চ্যাপ্টার 6 পড়ো, আই হোপ তুমি ভালো করবে। থ্যাংক ইউ সো মাচ।